আটা ময়দা সুজি ছাড়াই তো ভীষণ টেস্টি আর একেবারে তেল ছাড়া একটা স্বাস্থ্যকর রেসিপি সকালে জলখাবারে বানিয়ে দেখতে পারেন। বাড়ির প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। আর একবার এভাবে বানিয়ে খেলে তো বারে বারে তো বানিয়ে খেতে ইচ্ছে হবে হবে তো একেবারে তুলোর মতো নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে। আর সাথে যদি এইরকম একটু চাটনি থাকে তো আর কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি খুবই একটা সুন্দর স্বাস্থ্যকর জলখাবারের রেসিপি শেয়ার করব। তো এই প্রচণ্ড গরমে প্রতিদিন তেল মশলাদার খাবার না খেয়ে তো একদিন আর দিন এইরকম তেল ছাড়া এই জলখাবারটা বানিয়ে দেখতে পারেন। বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। তো আজকের এই জলখাবারটা তৈরি করতে কোনো রকম আটা ময়দা সুজি কিছুই লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের রেসিপির জন্য এখানে আমি আতপ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি 1 বাটি আতপ চাল নিয়েছি, মানে একটা বাটি মেপে 1 বাটি নিয়েছি। আর দেখুন আতপ চালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে। আর আতপ চালটাকে আমি ভালো করে ধুয়ে আর তারপরে ভিজিয়ে দিয়েছিলাম। আর এবারে আমি এই আতপ চালটা তো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তবে জল দেব না, জল থেকে এইভাবে তুলে নিয়ে আতপ চালটা নিয়ে নিচ্ছি। তো আতপ চালটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। আর এই আতপ চালের মধ্যে আমি দিয়ে দেব 1/2 বাটি নারকেল কুড়ো। আর এই বাটি মাপ করে কিন্তু আমি 1 বাটি আতপ চাল নিয়েছিলাম। তো নারকেল কুড়োটাও চালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একটু নারকেল কুড়ো দিলে তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি তো খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। আর দিয়ে দেব ওই একই বাটির মাপ করে 1/2 বাটি টক দই। আর এগুলোর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো খুব বেশি জল দেওয়া যাবে না, মোটামুটি 2 চামচের মতো জল দিয়ে দিলাম। আর এবারে আমি সব কিছু তো মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন সমস্ত কিছু আমি মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো দেখুন এইরকম করে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর দেখুন পেস্টটা কত সুন্দর একটা আঠালো হয়েছে। দেখুন ঠিক এইভাবে করে পেস্ট করতে হবে। তবে এর মধ্যে খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, তাতে করে কিন্তু এটা খুবই পাতলা হয়ে যাবে। আর এবার আমি এটাকে একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। তো দেখুন সম্পূর্ণ পেস্টটাকে নিয়ে নিয়েছি। আর এবারে আমি এই মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে দেব। তো খুব বেশি জল দেওয়া যাবে না, অল্প একটু জল দিয়ে তো মিক্সি জারটাকে ধুয়ে নেব। তো মিক্সি জারটা ধুয়ে জলটা এর মধ্যে নিয়ে নেব। আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আর 1/2 চামচ দিয়ে দেব গুঁড়ো চিনি। তো চাইলে আপনারা গোটা চিনিও দিতে পারেন। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত উপকরণগুলো একটু ফেটিয়ে নিতে হবে। তো দেখুন সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর এবারে আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি একটা চাটনি তৈরি করে নেব। তার জন্য কড়াতে আমি দিয়ে দেব সর্ষের তেল। তো 1 চামচের মতো সর্ষের তেল আমি কড়াতে দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর এই প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব
অল্প একটু গোটা জিরে, দিয়ে দেব 2 কোয়া রসুন। তো জিরে আর রসুনটা তো একটু ভেজে নিয়ে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা স্বাদ মতনই দেবেন। তো আবারও কিন্তু সব কিছু একটুখানি ভেজে নেব। তবে একেবারে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। তো দেখুন সমস্ত কিছু একটু হালকা করে আমি ভেজে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। তো এখানে আমি 2টো টমেটো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি, তো দিয়ে দেব। তো টমেটোটা দিয়েও কিন্তু একটু এইভাবে নাড়াচাড়া করে নেব, মানে সমস্ত কিছু একটু ভেজে নিতে হবে। আর তেলের মধ্যে এরকম নাড়াচাড়া করলে দেখবেন টমেটোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। তো দেখুন সব কিছু কিন্তু ভেজে নিয়েছি আর টমেটো বেশ সুন্দর কিন্তু নরম হয়ে গিয়েছে। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। তো এগুলোকে একটু রেখে দিয়েছিলাম, তো ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এটাকে নিয়ে এবার আমি মিক্সিতে নিয়ে নেব। আর এগুলোকেও মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন সব কিছু তো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি একটা বাটির মধ্যে করে নিয়ে নেব। তো চাটনিটা একটু ঘন রেখেছি, তো যদি আপনারা একটু পাতলা চাটনি পছন্দ করেন তো যখন মিক্সিতে দেবেন একটু জল দিয়ে দেবেন। তো আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল দিইনি। তো দেখুন সমস্ত চাটনিটা বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি। আর এবারে আমি আবারও কড়াতে দিয়ে দেবো 1 চামচ সরষের তেল। তো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে দেব অল্প একটু সর্ষে আর কয়েকটা কারি পাতা। তো একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। আর এই তরকাটাকে এবার কিন্তু এই চাটনির মধ্যে দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এই চাটনির মধ্যে দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ আর 1/2 চামচ দিয়ে দেব গুঁড়ো চিনি। তো চাইলে আপনারা গোটা চিনি দিতে পারেন। আর গোটা চিনি যদি দেবেন তো যখনই কিন্তু এগুলোকে পেস্ট করবেন তো তখনই দিয়ে দেবেন। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আজকের কিন্তু চাটনিটা একেবারে রেডি। কত সুন্দর হয়েছে দেখুন চাটনিটা, দেখতে কত সুন্দর লাগছে। আর এবার আমি এই ব্যাটার থেকে ঢাকাটা খুলে নেব। আর এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ইনো। তো এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো 1 প্যাকেট ইনো আমি কিন্তু সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য ইনোর উপরে একটুখানি আমি জল দিয়ে দেব। তো ইনো দিয়ে এইভাবে আবারও কিন্তু ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। তো ইনো দিয়েও কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ইনো দিয়ে এইভাবে ফেটিয়ে নিলে দেখবেন ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে আর ব্যাটারটা ফুলেও যাবে। তো দেখুন আজকে কিন্তু ব্যাটারটা কিন্তু আমার একেবারে রেডি। ব্যাটারটাকে ঠিক এইভাবে করে ফেটিয়ে নিতে হবে। আর এবারে আপনারা ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই, ঠিক কীরকম ঘনত্ব করে রেখে দিতে হবে। তো দেখুন
ব্যাটারটা কিন্তু ঠিক এইভাবেই করে গুলে নিতে হবে, খুব একেবারে পাতলা নয়, খুব ঘন নয়। তো দেখেই ব্যাটারটা বুঝতে পারছেন। তো ব্যাটারটা কিন্তু পুরের সাথে সাথে মিশে যাচ্ছে না, একটু পরে তবে আবার ব্যাটারের সাথে মিশে যাচ্ছে। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবারে দেখুন, আজকে রেসিপির জন্য এখানে আমি এরকম বাটি নিয়ে নিয়েছি স্টিলের, আর এই বাটিতেই করে রেসিপিটা তৈরি করব। তো প্রথমে আমি সবকটা বাটিতে একটু করে সাদা তেল দিয়ে দেব। আর একটা ব্রাশ নিয়েছি, আর ব্রাশ দিয়ে তেলটা কিন্তু বাটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। দেখুন সবকটা বাটিতে আমি একটু করে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা নিয়ে দিয়ে দেবো। তো তার আগে ব্যাটারটাকে একটুখানি ফেটিয়ে নিচ্ছি। তবে ব্যাটারটা কিন্তু বাটি ভর্তি করে করে দিলে হবে না, তো বাটি খালি রেখে দিতে হবে। তো দেখুন এই রকম ভাবে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তবে দেখুন হাফ বাটিও দিইনি, হাফ বাটির থেকেও কম করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু তৈরি হওয়ার পরে অনেকটাই ফুলে যাবে। সব কটা বাটিতে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি, আর এবার একটুখানি করে এরকম ঠুকে নিয়ে আর ব্যাটারটাকে বাটির মধ্যে খুব ভালো করে সেট করে নেব। আর এদিকে আমি আগে থেকে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলের উপরে একটা খাবার রাখার স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। আর জলটা গরম হয়ে গিয়েছে। আর এবারে একটা স্টিলের থালা নিয়ে তো স্ট্যান্ডের উপর দিয়ে দেব। আর এবারে আমি বাটিগুলো নিয়ে থালার উপর দিয়ে দেব। তো দেখুন 4টে বাটি আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার আমি ঢাকা দিয়ে তো 10 মিনিট এইভাবে জাল দেব। আর এই রেসিপিগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই জলখাবারটা কেমন হয়েছে। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে, আর কত সুন্দর ফুলে গিয়েছে, এতটাই ফুলে গিয়েছে। তো দেখুন একটু ফেটে ফেটে গিয়েছে। তো এবার একটা কাঠি নিয়ে আমি একটু চেক করে দেখে নেব তো এটা ঠিকঠাকভাবে রেডি হলো কিনা। তো দেখুন কাঠির গায়ে কিন্তু ব্যাটার লেগে যায়নি, মানে এগুলো একেবারে রেডি। আর এবার আমি নামিয়ে নেব। তো দেখুন সব কটা বাটি নামিয়ে নিয়েছি, আর এবার এই বাটিগুলোকে একটু ঠান্ডা করে নেব। তো এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর এবার আমি বাটি থেকে তুলে নেব। আর একটা ছুরি নিয়েছি, তো ছুরি দিয়ে তো ধারটাকে প্রথমে এইভাবে করে একটুখানি ছাড়িয়ে নেব। তো হাতের মধ্যে একটু এরকম ঘা মেরে নিলে খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে। তো দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে গিয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এগুলো তো হয়েছে একেবারে হালকা তুলোর মতো নরম তুলতুলে। আর এবার আমি প্লেটের মধ্যে রেখে দেব। তো একইভাবে প্রত্যেকটা আমি তুলে নেব। তো দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে যাচ্ছে দেখুন। তো প্রত্যেকটা জলখাবার কতটা সুন্দর হয়েছে। তো ব্যাটার আরও একটু ছিল, তো আরও 3টে বাটিতে আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি সবগুলো জলখাবার প্লেটের মধ্যে করে নিয়ে নেব। আর প্রত্যেকটা জলখাবার কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। তো দেখুন প্রত্যেকটা জলখাবার আমি প্লেটের মধ্যে করে সুন্দর করে নিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো তেল ছাড়া এইরকম সুন্দর একটা জলখাবার বাড়িতে সকালে বানিয়ে দেখবেন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে, একেবারে স্বাস্থ্যকর আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এর মধ্যে যে টক দই আর নারকেল দেওয়া আছে, খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার হয়, অসম্ভব সুন্দর হয়েছে। প্রত্যেকটা জলখাবার কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন।
আর ভিতর থেকেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন হয়েছে কিন্তু একেবারে জালিদার, তুলোর মতো নরম তুলতুল করছে দেখুন। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই জলখাবারটা। এভাবে বানিয়ে তো যাকে খাওয়াবেন তো এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। আর সাথে খাবার জন্য রয়েছে চাটনি, আর এই চাটনি দিয়ে তো এই জলখাবারগুলো খেতে তো দুর্দান্ত লাগে। তো দেখুন একেবারে নরম তুলতুল করছে, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই জলখাবারটা। আর একটু চাটনি দিয়ে খেয়ে দেখবেন, খেতে এত ভালো লাগবে। তো প্রত্যেক দিন কিন্তু জলখাবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর জলখাবারের রেসিপিটা তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।